আমার ওয়াইফের অনেক ইচ্ছা আপনি একদিন আমার বাসায় ইফতার করবেন। আপনার ওয়াইফের এমন উদ্ভট ইচ্ছে হবার কারণ? হবে না কেন স্যার? বাসায় গেলে সারাক্ষণ শুধু আপনারই সুনাম করতে থাকি, এই জন্যই হয়তো আপনাকে দেখার ইচ্ছা জাগছে। তো আপনি সারাদিন আমার সুনাম করতে থাকেন? কি সুনাম করেন একটু শুনি। আপনার সামনে কি বলবো, লজ্জার কথা। না না, ঠিক আছে, আমার সুনাম আমার সামনে আপনার করতে হবে না। সুনাম পেছনে পেছনে করতে হয়, সামনে করতে হয় না। তবু একটা সামনে করি, আপনি খুব ভালো মানুষ। স্যার, আপনাকে তো এক নজর দেখার ইচ্ছা আমার ওয়াইফের। আমার বাসায় যাবেন না? আমাকে একটা নজর দেখার এত ইচ্ছে হবার কারণটা কি? আমি কি কোনো সুপার মডেল নাকি? আর তাছাড়া আমাকে দেখতে চাইলে তো আপনার সাথে আমার কক্সবাজারের কিছু ছবি আছে, সেটা দেখাতে পারেন। এইটা একটা কথা হলো স্যার? সামনে সামনে দেখা আর ছবিতে দেখা কি এক জিনিস? না, সেটা অবশ্য ঠিক বলেছেন। আচ্ছা, একদিন সময় করে আপনার বাসায় যাব। বলেন কি স্যার, সত্যি? আরে যাব, কথা যেহেতু দিয়েছি যাব। স্যার, গরুর গোস্ত খাবেন নাকি খাসি, একটু বলেন স্যার। আরে না না, গরু খাসি কিছু করতে হবে না, আপনারা যেভাবে নর্মালি খান সেভাবেই রান্না করবেন, আমি সেভাবেই খাবো। বুঝতে পারছি স্যার, গরু খাসি দুইটাই করতে হবে। ইলিশ এবং চিংড়িও রাখবো স্যার, আপনি শুধু একবার আসবেন। না না, ঠিক আছে, আমি বলেছি তো আমি আসবো। আর হ্যাঁ, আপনাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল ওটা কি করেছেন? ও স্যার, আমারটা এক্ষুনি আমি কমপ্লিট করে জমা দিতেছি স্যার। স্যার, থ্যাংক ইউ। আবার থ্যাংক ইউ কেন? ওই যে স্যার, আমার বাসায় আসবেন। ঠিক আছে, যান, আপনার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করুন। এই রিক্সা রাখো 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 রাখো, আইসো স্যার। স্যার আইসা পড়ছি স্যার, নামে। এই কত ভাড়া আছে তোমার? 40 টাকা। 40 টাকা কিসের? 20 টাকার ভাড়া, তুমি 40 টাকা চাও কিসের জন্য? এই নাও, তোমার জানি আর এই এলাকার মধ্যে না দেখি, যাও গা। স্যার চলে স্যার, এই যে আমার বাসা স্যার। স্যার এই যে এদিকে আমার বাসা। আসেন তো। স্যার ওইদিকে কই যান? এইদিকে আমার বাসা। আপনি আসেন না। স্যার এদিকে অযথাই যাইতেছেন, আমার বাসা তো এইদিকে। আসসালামু আলাইকুম রকি ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি এ জায়গায় কি করো? ভাই ইফতারি সময় হয়েছে তো, একা একা ইফতার করতে ভালো লাগে না, তাই ভাবলাম ওদেরকে নিয়ে একটু ইফতার করি। তোমার কাজকর্ম বাদ দিয়ে তুমি এই জায়গায় এসে বসে রইছো? যাও নিজের কাজ নিজে করো। কি ব্যাপার রকি সাহেব, উনি কে? স্যার আর বললেন না, ও আমাদের বাসার কেয়ারটেকার। ও কাম বাদ দিয়ে এখানে এসে বসে রয়েছে। ও আচ্ছা, উনি তাহলে আপনাদের বাসার কেয়ারটেকার? জি স্যার, আমি এই বাসার কেয়ারটেকার, আমার নাম কাদের। তা তুমি যে জায়গায় এসে বসে রইছো, বাসায় যদি চোর ঢুকে তখন কি করবা? কি যে বলেন ভাই, এই জায়গা থেকে তো বাসার গেট দেখা যাইতেছে, আর ইফতারির টাইমে চুরি করবে কে? শোনো, যারা চুরি করার তারা ইফতারির টাইমও চুরি করে। কাজ বাদ দিয়ে এখানে এসে বসে রইছো, বেতন তো কম দাম না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখনই যাইতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি দাঁড়ান। আপনি তাহলে ওনাদের বাসার কেয়ারটেকারের দায়িত্বে আছেন? জি স্যার, আমি কেয়ারটেকারই করি। তো আপনি এখানে কি করছেন? স্যার মাঝে মাঝে আমি ওদের সাথে ইফতার করি, করতে ভালোই লাগে। না, সেসব তো ঠিক আছে, কিন্তু ওরা নিজেদের বাসা রেখে এখানে ইফতার করছে কেন? স্যার, আমরা বাড়িঘর কই পামু? আমরা তো রিফিউজি, অন্য এলাকা থেকে এখানে আইছি। সরকারে বলছিল আমাদের জমি দিব, সেই জমি আর দেয় নাই। আমরা থাকবো কই তারই ঠিক নাই, আর খাবো কি? তো আপনারা ইফতারে কি আয়োজন করেছেন? আসলে ভাই আমার সাধ্যের মধ্যে যা ছিল আমি তাই দিয়ে ইফতার করতেছি। 4টা মুড়ি আনছি আর পানি আনছি, এতে ওরা খুশি। এই খুশি না রে? আমাকে যে মুড়ি জুড়ছে, এতে আমরা অনেক খুশি। স্যার আপনি আমগোর সাথে ইফতারি করলে অনেক খুশি হইতাম। হ্যাঁ অবশ্যই, কেন নয়। আজকে আমরা দুইজনই আপনাদের সাথে ইফতার করব। স্যার কি বলেন? এদের সাথে ইফতার করবেন? কেন, ওদের সাথে ইফতার করলে সমস্যা কোথায়? করাই তো যায়, নাকি আপনার কোনো সমস্যা? আচ্ছা রকি সাহেব, আপনি একটু আমার সাথে আসুন তো। স্যার কই? আমার বাসায় যাবেন? কথা আছে, আসুন না। ঠিক আছে স্যার, চলেন তাহলে। হ্যাঁ, আর আজকে আপনাদের সাথে ইফতার করব, আমরা আসছি, আসুন। রকি সাহেব, আমি কিন্তু আপনার কাছে এমন কিছু আশা করিনি। স্যার আমার কি অপরাধ, একটু খুলে বলেন। আসলে আপনি যা করছেন তার কোনোটাই আমার কাছে ঠিক মনে হচ্ছে না। স্যার দয়া করে একটু খুলে বলেন, কি হয়েছে? আমার অপরাধটা কি? আপনি তো আমার বাসায় গেলেন না স্যার, আপনি কি আমার উপর রাগ করছেন? না 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 রকি সাহেব, আমি আপনার উপর কিন্তু মোটেও রাগ করিনি। তবে দুনিয়ার একটা কঠিনতম সত্য কি জানেন? প্রত্যেকটা মানুষ শুধু তেলের মাথায় তেল ঢালতে চায়। এই যে যেমন গত কিছুদিন যাবৎ আপনার বাসায় আমাকে আপনি ইফতারের দাওয়াত করে চলেছেন। কতবার যে আসতে বলেছেন তার কোনো হিসেব নেই।
আমি অবশ্য আমার ব্যস্ততার কারণেই আসতে পারিনি। যদি সময় থাকতো অনেক আগেই আপনার বাসায় আমি আসতাম। আর সেই আমার জন্যই আপনি ইফতারের কত কত আয়োজন করে রেখেছেন সেটাও কিন্তু অনেকবার বলেছেন। আচ্ছা, কি কি যেন আয়োজন করেছেন আরেকবার একটু বলেন। খাসির মাংস আনছি, গরু মাংস আনছি, আমার ওয়াইফ আরো 5 পদের ইফতার বানাইছে আপনার জন্য। আচ্ছা রকি সাহেব, কখনো কি ভেবে দেখেছেন যে আমরা রোজা কেন রাখি? আল্লাহ তাআলা কেন আমাদেরকে রোজা রাখতে বলেছেন? রোজার মাহাত্ম্যটা আসলে কোথায়? কেন স্যার? রোজা হচ্ছে সংযমের জন্য, সংযম করার জন্যই তো রোজা। এই যে আমরা রোজা রাখি, সংযম করি, সারাদিন না খেয়ে থাকি, এটার মাধ্যমে কিন্তু আমাদের আশেপাশের যে গরিব মানুষেরা প্রতিদিন খেতে পায় না, তাদের এই না খেতে পারার কষ্টটাকে আমরা বোঝার চেষ্টা করি। আপনি কি সত্যি সংযম পালন করছেন? আপনি এই আমাকেই আজ কতদিন যাবত ইফতারের দাওয়াত করে চলেছেন, কিন্তু আপনার বাসার আশেপাশে কত গরিব মানুষ রয়েছে যারা কিনা ঠিকমতো ইফতার করতে পারেন না। আজকে নিজের চোখে দেখলাম শুধুমাত্র মুড়ি আর পানি দিয়ে তারা ইফতার করছেন। আচ্ছা, কখনো কি এই মানুষগুলোকে আপনি দাওয়াত করেছেন? না স্যার, ওদেরকে তো ইফতারি দাওয়াত দিলেই আমি দিতে পারি, কিন্তু কেন জানি ইফতারি দাওয়াত দেওয়া হয় নাই তাদের। আমার মনে হয় না আপনি কখনো তাদের মুখে একবেলা খাবার তুলে দিয়েছেন। খাবার তো তুলে দেনই নেই, ইভেন আপনি তাদের সাথে যে টোনে কথা বলেছেন সেটাও আমার কাছে ভালো লাগেনি। একটাবার ভেবে দেখেছেন আপনার বাসারই কেয়ারটেকার, ছেলেটার নাম যেন কি, কাদের, তার আর্থিক অবস্থা কিন্তু আপনার মতো ভালো না, কিন্তু তারপরও সে নিজের অবস্থা থেকে প্রত্যেকটা মানুষকে সাহায্য করার চেষ্টা করে চলেছে। সে কিন্তু মুড়ি দিয়ে সেই বাচ্চাগুলোর সাথে ইফতার করছে। যতটুকু জানলাম তারা সবাই নাকি রিফিউজি, তাদের থাকার জায়গা নেই, কি খাবে তারা সেটাও জানে না। কাদের হয়তো তাদের জন্য অনেক বেশি করতে পারেনি, কিন্তু নিজের অবস্থা থেকে যতটুকু করার সে কিন্তু চেষ্টা করেছে। আপনি যদি এই মানুষগুলোর জন্য চেষ্টা করতেন, অনেক ভালো করতে পারতেন, অনেক বেশি করতে পারতেন, কিন্তু আপনার কেন যেন ইচ্ছাই হয়নি। স্যার, আসলেই তো আমি এভাবে কখনো ভেবে দেখি নাই। আচ্ছা, আমাদের সব সময় আমাদের চেয়ে বড় ক্লাসের মানুষজনের জন্য কিছু করার ইচ্ছা কেন জাগে সেটা আমি বুঝতে পারি না। আমাদের কিন্তু উচিত আমাদের চেয়ে নিচের স্ট্যান্ডার্ডে যে মানুষগুলো আছে তাদের জন্য কিছু করার, কারণ তাদের সেই সাহায্যের প্রয়োজন। আমার কিন্তু সেই সাহায্যের প্রয়োজন নেই, কিন্তু আপনি চেষ্টা করে চলেছেন। যাদের আপনার সাহায্যের প্রয়োজন তাদের দিকে সাহায্যের হাত বাড়ান, সমাজটা সুন্দর হবে। রকি সাহেব, আপনি আমার কথায় কষ্ট নেবেন না, আমি আপনাকে কষ্ট দিয়ে কথা বলতে চাচ্ছি না, কিন্তু আমার মনে হয় আপনার এই ব্যাপারগুলো বোঝা উচিত। আপনি কি জানেন, একজন ব্যক্তি যদি রোজাদার কাউকে ইফতার করায় তাহলে সে কিন্তু রোজাদারের সমপরিমাণ সওয়াব অর্জন করবে। আপনি শুধুমাত্র তাকে ইফতার করানোর কারণে তার সমপরিমাণ সওয়াবের অংশীদার হয়ে গেলেন। এখন একটাবার ভাবেন, যে মানুষগুলো আপনার বাসার বাইরে বসেছিল তাদেরকে যদি আপনি ইফতার করান, আর তার বিপরীতে যদি আমাকে একা আপনি ইফতার করান, কোথায় আপনার বেশি সওয়াব হবে বলেন? যদি রোজার আসল উদ্দেশ্য সংযম পালন করা হয়, সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন হয়, তাহলে আশা করি আজকের পর থেকে আপনি এই ব্যাপারগুলোকে মাথায় রাখবেন। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমার আশেপাশে যত অভাবী মানুষ আছে সবার জন্যই আমি কিছু না কিছু করার চেষ্টা করব। আপনি আমাকে আপনার বাসায় ইফতারের দাওয়াত করেছেন, সেই বিষয়টাকে আমি সম্মান করি। আপনার দাওয়াত আমি রক্ষাও করব, তবে ভবিষ্যতে আপনার আশেপাশের গরিব মানুষগুলোকে সাহায্য করার চেষ্টা করবে।